আমি আমি এমন একটা বাড়ির ভিডিও করতেছি যে বাড়িটা এখানে বসে ভাগ্য নির্ধারণ হতো আওয়ামী লীগ সরকারের সকল অঙ্গ সংগঠন ও তাদের নেতাকর্মীদের, যেটাকে বলা হয় ভাগ্য নির্ধারণী বাড়ি, যেটা এই সরকার পতনের আগের দিন আপনারা সাধারণ জনগণ বাড়িটায় আগুন ধরিয়ে দিয়েছে। এবং শুধু দেখুন, যেদের যে ফ্রেমটা দাঁড়ানো আছে, ফ্রেমটা ছাড়া আর কিছুই নেই। আমি একটু বাড়িটার ভিতরে ঢুকতেছি। দেখুন ভিতরের রুমগুলা পুরো কয়লা মতো হয়ে গেছে। একটা কক্ষ, এই যে বৈদ্যুতিক যে তার থাকে, সে বৈদ্যুতিক তারগুলো ওরা খুলে নিয়ে গেছে। কতটা এদের অত্যাচারে মানুষ, সারা দেশের মানুষ অতিষ্ঠ ছিল, যার উদাহরণ এই বাড়িটি। অনেক কাগজপত্রের ছবি দেখা যাচ্ছে, হয়তো পুরে ছাই হয়ে গেছে। দেখি এটা কিসের বই, সড়ক ও পরিবহনের কি যেন একটা বই দেখা যাচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে, হয়তো প্রায় অনেক দিন হয়ে গেল। এই দেখেন, এই একটা রুম আছে, এখানে সব পুরে ছাই হয়ে গেছে। একটা ভাগ্য নির্ধারণী বাড়ি, অনেকগুলো কক্ষ বিশিষ্ট এই বাড়িটি। উপরে কালো হয়ে গেছে আগুনে পুড়ে। এই যে ফ্রেমও খুলে নিয়ে গেছে, শুধু একটা কাঠের ফ্রেম দেখি লাগানো আছে। এই যে দেখুন ফ্রেম। এই একটা কক্ষ, এটা সম্ভবত একটা রান্নাঘর ছিল। এই একটা কক্ষ। এটা আমি আছি এখন বাড়ির নিচতলাতে। ইলেকট্রিক যে বোর্ড, একটা ছোট একটা, এটাও রান্নাঘর ছিল। এটা হয়তো একটা রান্নাঘর ছিল। এদিকেও তো রুম আছে। আর একটা কক্ষে আসছি। এই যে এটা একটা রান্নাঘর, উপরে সেলফ করা ছিল রান্নাঘরটার। এই যে টাইলস ছিল রান্নাঘরে, টাইলসটা ওই খুলে নিয়ে গেছে। এটা ভাঙছে, কিন্তু টাইলস খুলতে পারিনি। অনেক অনেক এবং দামি দামি টাইলস। আমি পাশে আরেকটা রুমে যাচ্ছি, একটু দ্রুত যাচ্ছি, মাছের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। একটু নিচতলা থেকে ঘুরে আসি, তারপরে আমি দোতলায় যাব। এখনও আছি আমি নিচতলায় বাড়ির। এই পিছনে আরও কিছু রুম আছে, যেটা উপরে টিন শেড ছিল। টিনগুলো নেই, হয়তো খুলে নিয়ে গেছে। এই পিছনে আরেকটা বাড়ি আছে, এখানে অনেকগুলো রুম দেখা যাচ্ছে। এই যে পিছনে ইট, হয়তো ইটগুলো খুলে নিয়েছে। হ্যাঁ, এখানে ইট ছিল পিছনের অংশে বাড়িটার। যে বাড়িটা খুলনা শহরের শেখপাড়া রোডে অবস্থিত। এখানে কোনো সাধারণ ব্যক্তি তো দূরের কথা, কোনো ব্যক্তি এখানে ঢোকার সাহস পর্যন্ত পায়নি। এই একটা বাড়ির পিছনের যে বাড়িটা, সে বাড়িটার অংশে ঢুকলাম আমি।
এটা ওই বাথরুমের যে টাইলসও খুলে নিয়ে এই প্যানও খুলে নিয়ে গেছে। অনেক বড় একটা বাড়ি, এই একটা রুম, গ্রিল নেই, জানালা নেই, উপরে লাইট নেই। এই আর একটা রুম আছে এখানে। এই যে আর একটা রুম আছে। এই যে এই আর একটা রুম আছে এখানে। এই যে দেখুন, মানে কোথাও কোনো জানলা। ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে? বয়রা। কি দেখার জন্য আসছেন? এখানে তো কেউ ঢোকার সাহস কোনোদিন পাইনি। আমি তো খুলনা শহরে এই দীর্ঘদিন, কিন্তু ভিতরে তো কোনো লোক আসার সুযোগ পাইনি। শুনেন, এই 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 যে কথাটা বললেন, আমরাও এই আমাদের বাড়ি গুটু দিয়ে, আমি অনেক বছর খুলনা চাকরি করি, সবসময় দেখতাম যে সামনে পুলিশ দাঁড়ানো রয়েছে। 8টা-10টা পুলিশ সিআইডি, এদিকে যদি কোনো টাকা দিতে অন্যরকম মনে হতো। মানে আমি যেটাকে বলি, এইটা একটা ভাগ্য নির্ধারণী বাড়ি ছিল আওয়ামী লীগের জন্য। কোনো রাজনৈতিক নেতারা যদি কোনো মনোনয়নপত্র বা নির্বাচনী প্রার্থী হিসেবে দাঁড়াইতে চায়, সেক্ষেত্রে টাকার বস্তা যে যত নিয়ে আসবে। আচ্ছা, এইখানে মনে হয় মুরগি পোষতো, কিছু মুরগির পশম দেখি, হয়তো কোনো ভিআইপি রান্নার রুম ছিল একটা এই রুমটায়। এই পিছনে একটি গেট। হ্যাঁ হ্যাঁ, সব খুলনায় পুরা নিয়ন্ত্রণ নেছে। এই হচ্ছে বাড়িটার পিছনের অংশ। হ্যাঁ, রেস্ট হাউস। ওই বহু আসলে তো খুলনার বহু নেতা কর্মীরা আসতো। হ্যাঁ হ্যাঁ, ওই মাছের আষ্টিগুলো রেখে দিত। আমি আবার বের হয়ে যাচ্ছি বিল্ডিংটার সামনের অংশে। এখন একটু দোতলার দিকে আমি যেতে চাচ্ছি। পিছনের এই বিল্ডিংটার মাঝের অংশটা। আমি একটু দোতলায় উঠবো, একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে একটু দোতলায় যাবো আমি বাড়িটার। দেখি উঠি, এখানে কি আছে দেখা যাক। হয়তো এখানে ঢোকার কোনো সৌভাগ্য কোনোদিন হতো না, তাই খুব সকালবেলা শূন্য ঘরে উঠে গেলাম। এই দোতলায় উঠেছি আমি। এই যে দোতলায় একই অবস্থা। এই যে রান্নাঘর, টাইলস খুলে নিয়ে গেছে। এই সিন খুলে নিয়ে গেছে, রান্নাঘরের সিন। এই একটা রুম, সব ধ্বংসস্তূপে পরিণত। পাড়া দিচ্ছে, কিন্তু পাড়াতে তো ভয় লাগে, কাছের জিনিসপত্র সব ভাঙা। রুমের সংখ্যাগুলো গণলাম না, তবে কমপক্ষে 20 থেকে 30টা রুম হবে এর ভিতরে। একটা রুমে আসলাম। সারা দিন তো ওই দিন সম্ভবত সরকার পতনের আগের দিন 4 অক্টোবরে এই বাড়িটায় সাধারণ জনগণ আগুন ধরিয়ে দিয়েছিল, এবং সারাদিন দেখছি ধাউ ধাউ করে জ্বলছে। পরের দিনও আগুনের শিখা দেখতে পেয়েছি। তবে এই বাড়িটা যখন আগুন ধরিয়ে দিয়েছে সাধারণ জনগণ, তখন দেখেছি উৎসুক জনতারা খুব আনন্দ চিত্তে উপলব্ধি করছে যে বাড়িতে আগুন জ্বলছে। মনে হলো যে এরা হয়তো খুব খুশির সংবাদ দেখছে, যে খুশির কোনো বার্তা এরা পেয়েছিল যে সরকার পতন হতে পারে। যেখানে কোনো পুলিশ প্রশাসন, কোনো সরকারি কোনো প্রশাসন এই আগুনটা নিবানোর জন্য আসেনি। এইখানে মনে হয় যে খুব দামি দামি মালামাল
সাজিয়ে রাখতো, সেই ধরনের একটা সেলফের মতো একটা সিস্টেম করা, কিন্তু সেলফটা নাই, সেলফটাও খুলে নিয়ে গেছে। এই বড় একটা রুম, দেখা যাক। এই আলাদা আরেকটা রুম আছে এখানে। এটা একটা রান্নাঘরের মতো তো দেখা যাচ্ছে। একটু একটু দ্রুত হাঁটি, দ্রুত না হাঁটলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রুমই তো শেষ হচ্ছে না মোটে। এই আর একটা রুমে আসলাম, এখানে সে একই অবস্থা। এই যে খালি ধ্বংসস্তূপ, শুধু ভাঙচুর ভিতরে। এইটা সম্ভবত ড্রয়িং রুম ছিল, এখানে জাজিম। এই আর একটা রুমে আসলাম আমি, সব ভাঙচুর। একটা রান্নাঘর, কতগুলো রান্নাঘর ছিল এদের, শুধু কয়লা আর কয়লা। এই আমি এবার একটু দোতলায় বসে একটু সামনের অংশ ছবিটা দেখাচ্ছি। এই সাইড এখানে একটা ছোট্ট একটা পাশে একটা আলাদা একটা বিল্ডিংয়ে যাওয়ার একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে আমি এই অংশে গেলাম। এই যে এখানেও ধ্বংসস্তূপ। যে দেখুন, শুনেছি 71, কিন্তু দেখিনি। হয়তো 71-এর কোনো ছোঁয়া এখানে পড়েছিল। এটাও একটা রান্নাঘর, হয়তো আলাদা কোনো গেস্ট থাকলে এদের জন্য হয়তো ভিআইপি ভাবে রান্নাবান্না এখানে হতো। সামনের অংশে আমি চলে আসলাম, বিল্ডিংটার সামনের অংশ। এই আর একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায়, নিচে নামা যায়। এখানে একটা অলে একটা লেখা পাচ্ছি, দুনিয়া হাসিনা, সি হাসিনা। এটা হচ্ছে সামনের অংশ, একটা ছাদ। আমি আবার ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে দেখি 3 তলায় কোনো সিঁড়ি আছে কিনা। 3 তলার সিঁড়ি দিকে আগাবো। ওই সামনে আর একটা রুম আছে, এখানে এই রুমটা আমি আসিনি। এই যে আর একটা রুম আছে, এটা বাহ বিশাল বড় রুম। এখানে গ্রিল ছিল, আমি দেখেছি যেদিন আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল, ওই দিন এখানে গ্রিল ছিল। গ্রিল খুলে নিয়ে যাচ্ছিল। অলে বেশ কিছু লেখা দেখতেছি, তো মাটি দিয়ে লিখেছে। লেখাগুলা শেখ হাসিনার কি জানি, অনেক বাজে বাজে বিশ্রী লেখা আছে এখানে। টাইলস দেওয়া ছিল হয়তো এই রুমটায়, খুব সাজায় সজ্জিত ছিল। 1 মাসও হয়নি। আচ্ছা, একটা সিঁড়ি পেয়েছি, সিঁড়িটাতে আমি উপরে ওঠার চেষ্টা করব, দেখি 3 তলাতে কি আছে। একটু যাচ্ছি উপরের দিকে। প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন। এই আমি উঠলাম 3 তলায়। 3 তলায় উঠে দেখি, হ্যাঁ এখানেও বেশ কিছু রুম আছে। বাহ, চমৎকার একটি ছাদ। দেখে তো মনে হয় এখানে কয়েকটা চেয়ার নিয়ে একটু আড্ডায় বসি। এই যে বাস উপরে, ছাদের উপরে টাইলস করা আছে। এই যে ছাদটার আমি একটা ছবি দেখাচ্ছি, 3 তলার ছাদ এটা। ছাদ যেহেতু আরও একটা আছে, এইটার উপরে ছাদ আরও একটা আছে। দেখি আমি একটু ঘুরে আসি, তারপরে উপরের ছাদে ওঠার চেষ্টা করব। দেখা যাক। প্রিয় দর্শক, আপনার সাথে থাকেন। এখানে তো পানি, হয়তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি ছিল, তাই ভিতরে ঢুকলাম না আমি। রুমটা বেশ ডেকোরেশন করা ছিল, যেটা দেখলে মনে হচ্ছে এগুলো খুলে খুলে নিয়ে গেছে। এই আর একটা, হ্যাঁ এই আর একটা রান্নাঘর ছিল। এই যে এখানে পায়ে যাক, তারপরে হেঁটে যাই আমি, কি আছে দেখা যাক। পায়ে যদি একটু পানিও লাগে, লাগুক না, দেখি।
এখানে বাথরুম ছিল একটা, দেখি, হ্যাঁ কমোড টমোড এই জাতীয় কিছু ছিল এখানে। আমি বেকার কিনা নাহলে অনেক অনেক ধরনের লেখা। এই একটা রুম আসছে, এই অলের গায়ে অনেক ধরনের লেখা আছে। লেখাগুলা এই একটা লেখা আছে, আমি ভালোবাসি বাংলাদেশ, পানি লাগবে পানি, এই ধরনের কিছু বাণী লেখা আছে। নিশ্চয়ই আল্লাহ জুলুম, এই একটা লেখা আছে, নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদেরকে পছন্দ করেন না। আমার সন্তানকে নিয়ে গেলি, এই ধরনের কিছু এই লেখা আছে। এই তিনতলার একটা ব্যালকনি আছে, ব্যালকনি আছে পিছন দিকের ব্যালকনি। এবার একটু পিছনের দিকে আমি ফিরে যাই। আমি এখন আছি শেখ হেলাল সাহেবের বাড়ির 3 তলায়। এই পশ্চিম পাশে 3 তলার আমি আছি এখন। দেখি 3 তলার এখন সিঁড়ি পাওয়া যায় কিনা। আর একটা রান্নাঘরে, কতগুলো রান্নাঘর ছিল এদের। 3 তলার সিঁড়ি না, এখানে 3 তলার সিঁড়ি নেই। আচ্ছা দরকার নেই, আমি এবার সামনের সিঁড়ি দিয়ে আমি একটু নিচে নামবো। এখানে অনেক কথা লেখা আছে অলের গায়ে, অনেক ধরনের কথা। এই যে অলে মনের ভাব প্রকাশ করছে অলের গায়ে লিখে লিখে। দেখুন পুরো অলটা ওই হয়তো কালি দিয়ে অথবা ইট দিয়ে লেখা, পুরো অলটাই মনে হচ্ছে। আমি এবার একটু নিচে নেমে যাব। এবার আমি নিচে যাচ্ছি, 3 তলা থেকে আমি নিচে নামতেছি সিঁড়ি দিয়ে। হ্যাঁ, দর্শনীয় একটা বাড়ি ছিল খুলনার ভিতরে, এবং তখনকার শুনতাম জানতাম যেটা শেখ পরিবারের একটা ঐতিহ্য। সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী যখন খুলনাতে আসতো তখন তিনি এই বাড়িতেই অবস্থান করত। আমি দোতলা থেকে এখন 3 তলা থেকে দোতলায় আসলাম, দোতলা থেকে এখন নিচতলায় নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। প্রিয় দর্শক ভাই বোনেরা, সাথে থাকুন এবং দেখুন। আমি এবারে এই সিঁড়ির সামনের অংশ দিয়ে আমি বাহিরে বেরোচ্ছি। এই যে বাহিরের যে সামনের বারান্দাটা, সেটা এই যে এই সাইডে আমি আসি নাই যেহেতু। এটা বড় একটা ডাইনিং রুম ছিল। এই যে তোষক, এই যে তোষকপুরে, এই জাজিমপুরে আর কি একাকার হয়েছিল। একটা পত্রিকার একটা পৃষ্ঠা পেয়েছি, পত্রিকার নাম হচ্ছে আজাদ পত্রিকা। একটা কাটিং করা, এখানে লেখা আছে 6 দফা প্রস্তাব পাকিস্তানের গণশক্তি মুক্তির সনদ। এইটা ফ্লোরে পাচ্ছি। পত্রিকার কাটিং দিয়ে হয়তো এখানে কোনো একটা লাইব্রেরির মতো মিনি লাইব্রেরি করছিল কিনা। নিচের এই অংশটা যেহেতু আসেনি, এই একটা বড় একটা রুম আছে এখানে। এখানে কাগজপত্র দেখি, অনেক কাগজপত্র পড়া আছে। এই যে অনেক কাগজপত্র পড়া। এই যে এটা সামনের অংশ, কিন্তু আমি এই অংশটায় নিচের আসিনি। এর সামনে আরেকটা অংশ আছে প্রথম দিকের। এই যে এখানে শুধু কাগজ আর কাগজ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা একটা কাগজের কারখানা ছিল। হয়তো অনেকের ভাগ্য, অনেকের চাকরি, অনেকের মনোনয়ন ফর্ম এখান থেকে নির্ধারণ করা হতো, একটা যাকে বলে। আচ্ছা ঠিক আছে, আমি আবার সামনের অংশে চলে আসছি। এই দেখুন কুকুর কি করতেছে বিল্ডিংটার সামনে। ছবিটা না করে পারলাম না।
এই যে বিল্ডিংটার ভিতরে পুকুরের হয়তো কোনো ক্ষোভ ছিল কিনা বাড়িটার উপরে। অনেক শুনেছি, অনেক ভিতরে বিল্ডিংয়ের ভিতরে সাজানো গোছানো অনেক মালামাল বা শোপিস জাতীয় ছিল, যে যখন পারছে। এই একটা গাছ দেখুন, তবে এইটা কিন্তু ঠিক হয়নি যে একটা গাছ, সে গাছটাকেও ভেঙে ফেলবে। হয়তো গাছটা আবার শিকড় দেবে মনে হচ্ছে, এই যে নতুন কোর দিচ্ছে, কিন্তু গাছের মূল যে এটা ভেঙে ফেলেছে। যে একটা মানুষের ক্ষোভ থাকলে কত না কিছু, সে প্রভাব কত জায়গায় না পড়তে পারে। তাই সাধারণ একটা গাছ, সে গাছের উপরও মানুষের ক্ষোভ। এই সামনের একটা অংশ, এখানে হয়তো গাড়ির গ্যারেজ ছিল মনে হয়, যে হ্যাঁ গাড়ির গ্যারেজ ছিল এখানে, তাই তো মনে হয়। এখানে অনেক গাছপালা ছিল, হয়তো ফুল গাছ, ওই যেহেতু ফুলের টব ছিল সেগুলো নিয়ে গেছে, এবং যে যখন যেমন খুশি তেমন নিয়ে গেছে। মানে এখানের কোনো নেই, মানে শুনছি গনিমতের মাল। হ্যাঁ, যে যুদ্ধের পরে যে যেমন পারছে তেমন সে নিয়ে গেছে। এই আমি বেরোচ্ছি এখন, মূল রাস্তায় চলে আসলাম। দর্শক দেখে থাকুন। এই যে এক চাচা রিক্সা চালিয়ে যাচ্ছে, সামনে থেকে আমি একটু ছবিটা করি। এই যে সামনের বাড়িটার সামনের অংশ চলে আসলাম। এখানে কিছু লেখা আছে, ভুয়া ভুয়া, দফা 1 দাবি 1, খুনি হাসিনার। এই যে দেখুন, এই বাড়িটার মেইন অংশ। এখানে সার্বক্ষণিক 24 ঘন্টা পুলিশ পাহারা থাকতো, যে তাদের উপযুক্ত কারণ এবং প্রমাণ সাপেক্ষে তারা ভিতরে প্রবেশ করতে পারবে। এছাড়া কোনো লোকের ভিতরে অ্যালাউ ছিল না। দেখুন, একটু বিদ্যুতের তার পাওয়া গেছে, যেটা কোনো বিল্ডিংটা খুঁজে পাওয়া যায়নি। হয়তো এটা কোনো টোকাইদের নজরে পড়েনি। হ্যাঁ, নচেতে তারটু তো থাকার কথা ছিল না। যাই হোক, খুব সকালবেলা, মানুষজন নেই এখানে। অনেক দর্শনার্থী আসে, সাধারণ দর্শনার্থী আসে এখানে দেখার জন্য, একটু বিনোদন নেওয়ার জন্য, যে তারা এই 15-16 বছর যে অপশাসন দেশে করেছিল সেটা দেখার জন্য, বাড়িটা এক নজর দেখার জন্য। তাই আপনাদের ঘুরে ঘুরে আমি পুরো বাড়িটাই দেখাইলাম। আসলে আমার এইভাবে এই বাড়িটা দেখতে হবে, এইটা বাংলার মানুষ হয়তো আশা করছিল, কিন্তু বিশ্বাস হয়নি যে ওদের পতনটা এভাবে হয়ে যাবে। খুলনা কেন, সারা বাংলাদেশের মানচিত্র থেকে হয়তো একদিন এই আওয়ামী লীগ সরকারের নাম নিশানাটা মুছে যাবে। এই একটা কুকুর আসতেছে হেঁটে, জানি না এটা আবার কোথায় ঢোকে, এই বাড়ির ভিতরে ঢুকে কিনা। যাক, আমি এবার ভিডিওটা বন্ধ করে দিই। কে আন্টি, আপনার বাড়ি কোথায়? ভিতরে কি দেখতে আসছেন? ও, সারাক্ষণ দেখেন? এখন তো মানুষ আসে এখানে দেখার জন্য। কখনো তো চিড়িয়াখানা মতন হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়েও দেখতে আসে, কেউ হাসে, কেউ কষ্ট পায় না। দেখলাম যখন আগুন জ্বলতেছে তখন দেখলাম যে সাধারণ মানুষ হাসতেছে, তাদের মুখের দিক তাকাইলাম, মনে হলো যে মানে খুব তারা খুশি হয়েছে, খুব ভালো একটা কাজ হয়েছে। না, আমি হচ্ছে যে মনে করেন 18 বছর হোক আর 16 বছর হোক, নিজের ইচ্ছেই তো ছিল। হ্যাঁ, এই 18 বছরে আর 16 বছরে যা করার ইচ্ছে মতনই করেছে। এই পাবলিক মোটামুটি ওদের উপরে একটা ক্ষিপ্ত, যার প্রকাশ এই দেখাইছে বাড়িটা আগুন ধরায়। বেশি শেষ করেছে ওবায়দুল কাদের, স্টেজ উঠে কয় খেলা হবে মাঠে। খেলা তো 4 তারিখ আগুন, এটা বাড়িটা আগুন ধরেছে 4 তারিখ না? ওই যে 5 তারিখ হাসিনা গেল, 4 তারিখ তার আগের দিন মনে হয় বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, তার আগের দিন 4 তারিখ। হ্যাঁ, মানে 2 দিন আগে যদিও পদত্যাগ করে দিত, তাহলে 2 ঘন্টা সময় চাইছিল বাবার কবর জিয়ারা। আমার জামাই মেজর জনিরে দেওয়া, আমার ছোট মেয়ে জিল্লুর রহমানের ছেলে,
আমি এই 13 দিন সিএমএসে থেকে অ্যাক্সিডেন্ট করেছি আসলাম তো যশোরে আপনার তালুকদারটা সব সিট করে গেছে তা ওই উনি 2 ঘন্টা টাইম চেয়েছিল যে আমার বাবা কয়টা শোনা প্রধান তো ওনার নিজের লোক বললো কোনো রকম সবই তো তার নিজের লোক ছিল আর কি। সবই না সবই পরে সবই বললো কোনো রকম উপায় নেই তো আপনার 45 মিনিটের উপরে যদি বলেন 46 মিনিট আমি ঠেকাতে পারবো পরিস্থিতি খারাপ না, ও তো আল্লাহ তোকে বাঁচিয়েছে যে ছিঁড়ে ফেলাই দিতে হামলা একদম করতে চাইছিল তার আগের দিন এই যে হামলা করে হ্যাঁ, আগের দিনে তো এটা পুরাই দিল। 10টা মিনিট লেট করতে না ওনার মাংস হাড্ডি সব ছিঁড়ে ফেলে মানে দেখলাম যে কত লোকজন কত খুশি, এতদিন সরকার এদের তো সেভ করার কথা, কোনো প্রশাসন আসলো না এদের মানে ফিরানোর জন্য। পুরো প্রশাসন এটা যারা ছিল পুলিশটা ছিল না হলে প্রশাসন পরে সব তো পরে এই ও পুলিশ তো মনে হয় ছিল, পুলিশ তো সব তো বেরোই গেছে। ওরা লাস্টে পালাইছিল। যে আমরা যে আমাদের জীবন রক্ষার জন্য আমরা এখন পুলিশদের যে হ্যাঁ পুলিশদের যে রক্ষা করবে সেই তো পালাই গেছে, আর কে রক্ষা করবে? আচ্ছা প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে দেশবাসী এবং দেশ বিদেশি ভাই বোনদের জন্য শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাষ্ট্রের যেসব ইতিহাসগুলো মানুষের মনে আছে